সি ধরো এ বিটুইন এ এন্ড বি যে কোনো একটা পয়েন্ট নিলাম, হ্যাঁ অলরেডি এ থেকে সি অবধি যখন গেল তার নিশ্চয়ই কিছু একটা ভেরিয়েশন তো থাকবেই। হ্যাঁ এবার আবার সি থেকে বিতে আর একটা ভেরিয়েশন থাকবে। হ্যাঁ এখানে দুটো ভেরিয়েশন তো, হুম দুটোই নন নেগেটিভ। হ্যাঁ দুটোই নন নেগেটিভ। এটা কখনো স্মলার দেন ওই টোটাল ভেরিয়েশন। আমি প্রথমে যখন এ টু বি নিলাম জাস্ট হ্যাঁ দুটো স্যার। পয়েন্ট, হ্যাঁ ওই ভেরিয়েশন থেকে তো কম হতে পারে না, না এটাই তো আমরা বলছি। এবার সি একটা মাঝখানে একটা পয়েন্ট নিলাম, এবার এ টু সি থেকে আমি আবার ডিভাইড করে আরেকটা পয়েন্ট নিতে পারতাম। হ্যাঁ স্যার, বুঝেছি বুঝেছি স্যার, আমি ভুল বুঝেছিলাম, আমি মানে অন্য মানে আমি ঠিক উল্টোটা শুনেছি, আমি তাই ভাবলাম এটা তো হওয়ার কথা না, সেই জন্য আমি ভুল ইয়ে করেছিলাম, সরি স্যার। তোমার কি ভুল ছিল? আমি এই লাইনটা মানে ওই লাইনটা আমি মানে পড়লাম, পড়ে তারপরে যেই দেখলাম যে অ্যাজ পি বিকামস ফাইন, আর আমি উল্টো দিকে ভেবেছি যে পিটা আরো নিজের মধ্যে ছোট হচ্ছে, নট দ্যাট যে এক মানে হ্যাঁ মানে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে। আমি ফাইনাল একটা মানে হচ্ছে আমরা, হ্যাঁ আমি রাইট রাইট, ওইটা আমি গন্ডগোল করে আমি ফেলেছি। তোমার কনফিউশনটা বুঝতে পেরেছি। ফাইনাল মানে হ্যাঁ সাবসেট না সুপারসেট। না 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 সাবসেট না, হ্যাঁ মানে স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ এটা রাইট তো ঠিকই লাগলো, আমি তাই তারপরে এই লাইনটা পড়ে ভাবলাম এটা কি করে হলো। হ্যাঁ স্যার রাইট, বুঝেছি। ওকে। সো এই জিনিসটাকে, ওটা যদি ফাইনাইট হয় তাহলে ওই জিনিসটাকে, ওই সুপ্রিমামটাকে আমরা টোটাল ভেরিয়েশন বলবো। অ্যান্ড এরপরে আমরা অ্যাকচুয়ালি এই এ টু বিটাকে আবার ভাগ করে কিছু কিছু বসাবো বলে এ বি এখানে দেখাচ্ছি। বি সাবস্ক্রিপ্ট এ সুপারস্ক্রিপ্ট বি এফ, দ্যাট ইজ দ্য ভেরিয়েশন অফ এফ ইন দ্য ইন্টারভাল এ টু বি। Now, of course, this is always non-negative because সবকটাই হচ্ছে মডুলাসে নিয়ে কাজ করছি। বিপি ইকুয়াল টু সামেশন মড অফ এফএক্সআই মাইনাস এফএক্সআই মাইনাস, সুতরাং ওটা কখনো নেগেটিভ হবে না। সুপ্রিম নিলে তো আরো নেগেটিভ হবে না, এটা সকল সময় নন নেগেটিভ হবে। এটা ফাইনাইট হবে বাই ডেফিনেশন। ফাইনাইট না হলে আমরা ভেরিয়েশন বলবো না, উই উইল জাস্ট সে দ্যাট দ্য ফাংশন ইজ নট অফ বাউন্ডেড ভেরিয়েশন। এই জিনিসটা মাথায় রাখতে হবে। ফাংশন বাউন্ডেড ভেরিয়েশন and function bounded, these are two different things. F bounded হলেও bounded variation নাও হতে পারে। Of course, if it is about fxi minus alpha f xi minus 1, so mod alpha টা বেরিয়ে আসবে, বাকি যেটা দুটো ফাংশন f and g টাকে আমরা এভাবে আইডেন্টিফাই করতে পারি যে f is equivalent to g if the difference f minus g is a constant function. সেরকম ভাবে যদি নিই তাহলে the set of all constant functions will be the zero element of some vector space. এরকম ভাবে ইকুইভ্যালেন্স রিলেশনস নিয়ে আমরা কাজ করতে পারি, অথবা সিম্পলি আমরা বলতে পারি whenever f of a is 0 then f is 0 identically. একটা এক্সট্রা কন্ডিশন বসিয়ে আমরা বলতে পারি এটা নর্ম ভেরিফাই করার জন্য আরেকটা triangle inequality verify করতে হবে। The variation of f plus g is less than or equal to variation of f plus variation of g. F plus g is actually defined as f plus g at any x as fx plus gx. So take any partition and look at these differences. F plus g at xi minus g at xi minus 1. This by definition is equal to f at xi plus g at xi minus f at xi minus 1 plus g at xi minus 1 minus term nilam. So I will pull these f terms together and g terms together. So this is less than or equal to mod fxi minus fxi minus 1 plus mod gxi minus gxi minus 1. So this for this partition, f plus g variation with respect to this partition P is less than or equal to the variation of f with respect to P plus the variation of g with respect to P. That is, I summed over all the I. এবার আমি within this partition, the variation of f is definitely less than or equal to the total variation of f. Similarly, the variation of g with respect to the partition P is less than or equal to the total variation of g in AB. So this quantity is less than or equal to Vf
from A to B plus Vg from A to B. The right hand side now has nothing to do with the P. On the left hand side, I am stuck with that P with which I began. So now I vary over all the P's and take the supremum. Right hand side remains as it is. On the left hand side becomes the total variation of F plus G from A to B. So this satisfies the triangle inequality. This satisfies the other property that if the norm of alpha F equal to mod alpha into norm F. And so this one is actually a linear space, normed vector space. It will become a norm if we impose the condition that F must be equal to 0, maybe at A. I'm saying that if it is vanishing at some point in AB, then of course it will vanish at all the points because it's a constant. Thus the set of all real valued functions that are of bounded variation and vanish at some point in AB is a normed linear space, and the total variation is a norm. This is a completely different norm from the other norms that we had. Those other norms came from integrals or summations. This one is not coming from any such summation or integral. Of course, you can say that we have taken the sums only over all these things. In fact, this will have an integral representation, but at least apparently this is a different norm from the other norms that we had studied, LP norms or C01 norm, etc. এখানে আরেকটা algebraic structure আছে, like the complex variables. এখানে product ও থাকছে. That is an additional. This is a different norm linear space in that sense. This also has a better algebraic structure, namely the products also belong, because if F and G are both or each of them of bounded variation, then the product is also of bounded variation, and the total variation will be less than or equal to the supremum of Fx into the variation of F plus the supremum of Gx into the variation of G. Hey, আমি এখানে ভুল লিখেছি তো। দাঁড়াও, আমি আমাদের এটা কারেকশন করতে দাও। তোমরা প্লিজ কারেক্ট করো এটা, সুপ্রিমম অফ Gx in x in AB into the variation of F plus supremum of mod Fx হবে ওটা, not Gx. আমি অ্যাকচুয়ালি variation of F নিলাম, তারপরে supremum of Fx নিলাম. That's not the right one. I have to take the variation of F and the supremum of G. এটা কিভাবে কারেক্ট করা যাবে এখন? So somewhere you have to note it. Sir, I am noting it down. You tell me once again. I am confused a bit. বলো। আমি নোট করছি স্যার, আপনি বলুন। মানে নোট করে না ঠিক আছে, নোট করো। কিন্তু নাম্বার 4 এ তো তুমি এর আগে জাস্ট একটা বলতে চাচ্ছিলে, আমি তখন তোমাকে থামিয়ে আমি বললাম আই উইল ফিনিশ দিস। তাই আমাকে না আমি না। ও আচ্ছা, আর কে? ওটা অরুণিমা ছিল। ওকে স্যার, আমি বলছি স্যার, এই প্রুফটার ক্ষেত্রে যখন এখানটাতে লেখা আছে যে মানে যে দুটো এরকম বাউন্ডেড ভেরিয়েশন হলে ওদের প্রোডাক্টটাও হবে, যদি স্যার একটা জানি না এরকম কোনো কেস আসে, তখন কি বলতে পারবো? তার মানে তুমি কনভার্সকে বলছো তো? হ্যাঁ। If the product is of bounded variation, then is it true that each one of them has to be of bounded variation? না, আমি বলতে চাইছি যে আমি যে কোনো একটা জানি, তাহলে কি আমি বলতে পারবো যে প্রোডাক্টটা বাউন্ডেড ভেরিয়েশন হবে? যে কোনো একটা বাউন্ডেড ভেরিয়েশন হলে, অন্তত একটা বাউন্ডেড হলে তবে হবে, ওটাই এই থিওরেমটা বলছে। সুপ্রিমম mod Gx into the variation of F. Okay, sir. Okay, where are we?
Yeah, like the integral integral property, if I split an interval AB into A to C and C to B, then the variation will be the sum of the variations of any fixed function. So the proof is essentially the same as the one that we did with the partitions. So take any partition. যেখানে আমি আমার ইন্টারভালটা হচ্ছে A to C, not A to B, A to C, সুতরাং মাঝখানে একটা B নিচ্ছি আমি। সো A to B and B to C করে স্প্লিট করলাম। অরিজিনাল ইন্টারভালটা A to C ছিল, তাই সেটাকে দুটো ইন্টারভাল করে স্প্লিট করলাম, A to B, B to C। এবার বিটাকে আমি সকাল সময় একটা পয়েন্ট ধরবো পার্টিশনে, ধরো ওটা হচ্ছে kth পয়েন্ট। দেন মাই ভেরিয়েশন from A to B will be sum from 1 to k fxi minus fxi minus 1 in the modulus. The variation from B to C ka hobe k plus 1 to n mod fxi minus fxi minus 1. So this is for this partition, the total variation within the partition by this partition will be sum from 1 to n mod fxi minus fxi minus 1 ওটাকে আমি up to k একটা sum নিলাম, k plus 1 to n আরেকটা নিলাম। So 1 to k যেটা নিয়েছি, that is a variation of f in AB with respect to p, plus ওই সেকেন্ড টার্মটা হচ্ছে variation of p in B to C with respect to p. Of course, variation of f in A to B with respect to any p will be less than or equal to the total variation of f within that interval AB. So this is less than or equal to Vf A to B, plus similarly the other one, Vpf is less than or equal to Vf from B to C. So আমার বাঁদিকে এটা ওটা হলো variation of f on A to C with respect to the partition P. So now take the supremum over P. So the total variation of f from A to C is less than or equal to the total variation of f from A to B plus the total variation of f from B to C. This is actually the same as what we did with respect to those partitions. And then to look at the other way around, just use the epsilon delta definition of the supremum. So Vf A to B is the supremum, and hence given any epsilon, this minus epsilon by 2 cannot be a supremum, cannot be a upper bound, and hence there must be some partition where the sum is greater than V A to B F minus epsilon by 2. Similarly for the interval B to C, mod Fyj minus Fyj minus 1 over J is greater than the variation of f from B to C minus epsilon by 2. এই দুটো পার্টিশনস গুলো আমি ইউনাইট করলাম। সো x1 up to b একটা ছিল xn, and of course y0 is equal to b, ওই একটা কমন পয়েন্ট থাকছে। সো আমার এই সামেশন যখন এগুলো নেব fxi minus fxi minus 1, সো ওখানে আমার f0 fy0 minus fxn ওটা আসবে, ওটা 0 হবে। So there is a partition, a total partition which I am renaming as zk, such that sum over k mod f zk minus f zk minus 1, which is the sum over I and the sum over j, right? আমি যেটা বললাম, এই আমি দুটো সাম লিখেছি, কিন্তু প্লাস একটা 0 হবে। ওই 0টা হবে when when j equal to 1, আমার y0 and xn are both the same, namely the point B. And because of our choice of the partition, this is greater than the variation of f from A to B minus epsilon by 2 plus the variation of f from B to C minus epsilon by 2. So that is variation of f from A to B plus variation of f from B to C minus epsilon. So that means the variation of f from
you notice that on the left side here, on the right hand side here, greater than zeta নিয়েছি, there is no more supremum. On this side, summation over k ছিল, ওটা একটা পার্টিশনের জন্য হলো। Taking the supremum over all those partitions, I still have the variation of f from a to c is greater than variation of f from a to b plus the variation of f from b to c minus epsilon. Epsilon is arbitrary since this is true for every epsilon greater or equal to হবে. So these two are actually the sum. Total variation of f from a to c is equal to total variation of f from a to b plus total variation of f from b to c. This is exactly the property of an integral. Integral a to c f is equal to integral from a to b f plus integral from b to c f. So this also satisfies the properties of those integrals. Now suppose I have divided, instead of a fixed c between a and b, suppose I take the variable x which varies from a to b. Then I define a function vx by variation of f from a to x. This is non-decreasing. This is a monotone function. Next, I want to do actually that the monotone functions, suppose f itself is monotone, তার variation কি হবে? Monotone increasing যদি হয়, f at a will be the minimum, f at b will be the maximum. আমি যেরকম পার্টিশনে নিই না কেন, within that partition xi minus 1 to xi, maximum টা হবে fxi, minimum টা হবে fxi minus 1. So ওই মডুলাস টার্মটা অ্যাকচুয়ালি মডুলাস থাকবে না, শুধু fxi minus fxi minus 1 হবে। So ওই সামেশনে গিয়ে fxn থাকবে, fx not থাকবে, বাকি সব কেটে যাবে। So the total variation will be fb minus fa if f is increasing, and the variation will be fa minus fb if the function is decreasing. On the other hand, functions like x sine 1 by x আমি যেটা বললাম, they will have infinite variation. For all other functions like bounded continuous functions, you can actually compute. If they have some kind of a monotone property, then you can see that the variation is that just the difference in the function value between the endpoints. Then there is another very important and interesting result which I don't know whether I should present. Namely, every function of bounded variation can be written as the difference of two monotone increasing functions. এটা এই মুহূর্তে না করলেও, when you people do Lebesgue integrals in measure theory course, এটা এইরকম একটা theorem আসবে. Maybe you can do these things at that time. So এরপরে if you want, we can now take up the absolute continuity and do the things today, or if you want, we can stop it today and take up the absolute continuity on Friday. তোমরা যা বলবে। স্যার বলো। স্যার বিফোর দ্যাট প্রপার্টি 4 এ আমার একটা প্রবলেম আছে, মানে আপনি ওখানে কারেকশনটা কি করেন ওটা আমার ঠিক মানে আমি বুঝলাম না। আমি অ্যাকচুয়ালি লিখেছি variation of fg from a to b is less than or equal to supremum mod fx over x into variation of f from a to b লিখেছিলাম তো? হ্যাঁ স্যার। ওটা ভুল। আমি variation of f যদি ধরি তাহলে সুপ্রিমামটা g এর উপরে হবে। ও হ্যাঁ হ্যাঁ, আর ওখানে তাহলে ওটা যদি জি এর উপর হয় মানে টোটাল ভেরিয়েশনের ওইটা, তাহলে সুপ্রিমামটা এফ মানে টোটাল ভেরিয়েশন অফ f ইনটু সুপ্রিমাম ওভার g হবে।
আর পরের টার্মে গিয়ে সুপ্রিমাম ওভার মড এফ ইন্টু ভেরিয়েশন অফ জি হবে। হ্যাঁ আমি একটার উপরে ভেরিয়েশনটা নিচ্ছি, ওই ফাংশনের আবার গিয়ে সুপ্রিমামটা নেওয়ার কোনো মানে নেই। সুপ্রিমামটা নেব ওই অন্য ফাংশনে। সেটাই স্যার, হ্যাঁ বুঝতে পেরেছি স্যার। থ্যাংক ইউ স্যার। স্যার বলো। স্যার আপনি ইনফাইনাইট ভেরিয়েশনের একটা এক্সাম্পল দিলেন, ওটা আরেকবার বলবেন? একটু জোরে বলবে, তোমার ভয়েসটা খুবই লো। বলছি স্যার আপনি ইনফাইনাইট ভেরিয়েশন নিয়ে একটা এক্সাম্পল দিলেন একটু আগে, ওটা আরেকবার বলবেন? ওই তো এক্স সাইন 1/x। আমি অ্যাকচুয়ালি এই পুরো এটাই আমি বলেছিলাম। দিস ইজ এ টেক্সট বুক এক্সাম্পল, এক্স পাওয়ার আলফা ইন্টু সাইন অফ এক্স পাওয়ার বিটা। এবার আলফা বিটার যতগুলো পসিবল ভ্যালু নিয়ে continuity of the function, whether it is continuous some place and it is differentiable at that place. It is once differentiable but the derivative is not continuous. The derivative is continuous but not differentiable. এই ধরনের যত রকম পসিবিলিটি আছে, এই সব কিছু হচ্ছে এই একটা স্ট্যান্ডার্ড এক্সাম্পল ইন এনি টেক্সট। X is not equal to 0, the function x is continuous, sin 1/x is continuous, and hence the product is continuous. When x equal to 0, by our definition, আমরা fx f0 0 ডিফাইন করার জন্য ওটা কন্টিনিউয়াস হচ্ছে, কিন্তু এর ভেরিয়েশন কত হবে? So I will also have the formality of going through those answer scripts. ওকে স্যার। So শুক্রবার আমরা বলবো, কিন্তু তারপরে তোমরা কি করবে আমাকে এবার বলো। এবার I want to actually get a epsilon delta proofs, rigorous proofs from you people. আজ পর্যন্ত আমি দিয়ে গেছি, এবার থেকে আমি রিসিভ করব। স্যার বললাম তো যে আমাদের 31sta এক্সামটা আছে, তো ওই এক্সামটা হয়ে গেলে তারপরে আমরা আমাদের যে অ্যাসাইনমেন্ট এক্সাম বললে আমি বুঝতে পারলাম না। হ্যাঁ, সেদিন আমি বুঝতে পারলাম না কি এক্সাম ওটা। ওটা আমাদের স্যাম্পলিং এর ব্যাপারে সুশোভন স্যার একটা এক্সাম নেবেন, একটা ছোট মতন, ওই উইশার্ডস এর আগে অবধি। তো সামথিং লাইক মিড টার্ম এক্সাম। হ্যাঁ, কাইন্ড অফ ওরকম আই গেস, মানে স্যার পড়িয়েছেন তো স্যার একটা কাইন্ড অফ ওরকম। না না না, এটা ক্লাস টেস্ট। তাহলে আমিও তো করতে পারতাম এরকম একটা। না স্যার, স্যার এটা ক্লাস টেস্ট ওটা। ক্লাস টেস্ট মিড টার্ম মতো কিছু নিচ্ছেন না আমাদের, ক্লাস টেস্ট। আমাদের মিড টার্ম হচ্ছে না স্যার। আমি কিছু একটা মিস করছি তাহলে। সুশোভন পরীক্ষা নিচ্ছে, বসলে একটু সুবিধা হয়। আমি হ্যাঁ শিওর আমার শুক্রবার। হ্যাঁ, একটা রেগুলারিটেশনের সময় তো দরকার না, সেশন পিরিয়ড বলে। সো আই আন্ডারস্ট্যান্ড। কন্টিনিউটা ডিসকাস করবো। আই উইল স্টপ দ্য কোর্স। ঠিক আছে? ওকে স্যার। Okay, all the best. See you all. Bye.